ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা কি দুনিয়া। আজকে আমি এখানে বানিয়েছি পাঙ্গাস মটর কারি। তো পাঙ্গাস মটর কারি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এখানে আমি কিভাবে পাঙ্গাস রেসিপিটা বানিয়েছি ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি পাঙ্গাস মটর কারি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঙ্গাস মাছগুলো প্রথমে ভেজে নেব। যেহেতু এটা পাঙ্গাস মটর কারি, তো মটরের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাই আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মটরটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের দারচিনি। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর দারচিনিটাকে পেস্ট করে নেব। এবার এখানে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। আমার এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবার সব একসঙ্গে আমি একটু সময়ের জন্য ভাজা করে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো অল্প ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি আদা, রসুন, দারচিনি, পেঁয়াজ, টমেটো সবকিছুর পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এবার আমি কষিয়ে নেব। এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম নুন, সব পরিমাণ মতো ইউজ করব। এবার দিয়ে দিলাম লঙ্কা পাউডার। এবার আবারও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। আপনারা একবার এই রেসিপিটা দারচিনির পরিমাণটা এই রেসিপিতে একটু বেশিই লাগবে। আপনারা এই রেসিপিটা একটু দারচিনি দিয়ে বানিয়ে দেখবেন, খেতে দারুণ অসাধারণ টেস্ট হয়। পাঙ্গাসের মনেই হবে না যে এটা পাঙ্গাস মাছ। দেখুন আমার মশলাটা কষানো রেডি হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। যেহেতু এটা কারি হচ্ছে, জলের পরিমাণটা অল্পই দেব। দেখো এখানে আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম এভারেস্টের ফিশ কারি মশলা। আপনারা এটা স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এবার ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুটা পরিমাণে মশলা ধোয়া জলটা আমি দিয়ে নিলাম। এই যে আমি জল দিয়ে দিলাম। এবার ফুটে গেছে। এবার আমি মাছগুলো আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার ঝোলটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে পাঙ্গাস মটর ফিশ কারি রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।